उत्तर दिनाजपुर जिला किसान खेत मजूर तृणमूल कांग्रेसের অষ্টম জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার। এদিন রায়গঞ্জের বন্দরে অবস্থিত বিধান মঞ্চে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কিষাণ খেত মজুর তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসু। এদিন সম্মেলনে একাধিক বিষয়ে আলোচনা করা হয়। 2026-এর নির্বাচনে কিভাবে লড়তে হবে দলীয় কর্মীদের সেই বিষয়েও বার্তা দেওয়া হয়। এদিন এই সম্মেলনে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, উত্তর দিনাজপুর কিষাণ খেত মজুর তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি হোসেন দিলদার সহ অন্যান্যরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন শুনুন বিস্তারিত। আমাদের মূল কর্মসূচি হচ্ছে বর্তমান সময়ে গোটা দেশে যে ঘটনাগুলো ঘটছে সেইগুলো সম্পর্কে সবাইকে সচেতন করা। দ্বিতীয় হচ্ছে আমাদের লক্ষ্য হচ্ছে কেন্দ্রের যে সরকার সেই সরকার কৃষকদের জন্য কি করছে আর রাজ্যের সরকার কি করছে এটাকে স্পষ্ট করে তোলা। তার পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গে কৃষকদের জন্য যে প্রকল্পগুলি হয়েছে সেই প্রকল্পগুলি মানুষের সামনে তুলে ধরা। সাংগঠনিক কিছু কথাবার্তাও হবে, বিশেষ করে যে যারা কৃষক সংগঠনের দায়িত্বে আছে তারা যাতে গ্রামে গ্রামে যায়, কৃষকদের সাথে যোগাযোগ করে এবং কৃষকদের কাছে দলের যে বক্তব্য সেই বক্তব্যগুলো নিয়ে যায়। এই হচ্ছে মূল আমাদের আজকের লক্ষ্য। আপনি প্রথমেই বললেন যে বর্তমান যে সাম্প্রতিক পরিস্থিতি সেই বিষয়ে আলোচনা, মূলত কোন বিষয় কি বিষয়ের উপর জোর দিচ্ছে? সাম্প্রতিক পরিস্থিতি বলতে আপনারা জানেন যে কাশ্মীরের যে ঘটনা এবং তার পরবর্তী যে প্রচেষ্টাগুলো চলছে সব মিলিয়ে, এবং সেই ক্ষেত্রে সবথেকে বড় কথা যেটা যে ফেক নিউজের ছড়াচ্ছে এটাকেও আমরা আজকে তুলে ধরব মানুষের কাছে। পাশাপাশি আপনারা জানেন যে 370 ধারা থেকে শুরু করে বাকি ওয়াটার বিল, এই যে সমস্ত জিনিসগুলো হচ্ছে এগুলো কেন হচ্ছে, এবং হঠাৎ করে প্রায় বলা যেতে পারে পার্লামেন্টের কোনো সদস্য নেই, এই অবস্থাতে রাত্রিরে গভীর রাত্রিরে এই সমস্ত বিলগুলো পাস হচ্ছে। এটা কি গণতান্ত্রিক পদ্ধতি? এই সমস্ত বিষয়গুলো আসবে আলোচনা। অবশ্যই আমাদের মূল কথাই হবে সম্পৃক্তি। আরেকটা জিনিস বলুন যে কৃষকদেরকে সচেতন করবে, কৃষকরা গ্রামে গিয়ে আপনাদের দল এবং রাজ্য সরকারের বার্তা দিবে, মূলত কোন কোন বিষয়ের উপর কৃষকদেরকে সচেতন করতে বলবো? আমরা প্রধানত যেটা বলবো যে আমাদের কৃষক বন্ধু প্রকল্প থেকে শুরু করে আমাদের দুয়ারে সরকার প্রকল্প এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, যে প্রকল্পগুলি একেবারে অভিনব প্রকল্প, যে প্রকল্পগুলিতে বহু মানুষ তারা উপকৃত হচ্ছে, এবং যারা বলছে যে এখানে কোনো কাজ হয় না সেগুলো আমরা উদাহরণ দিয়ে তথ্য দিয়ে দেখাবো যে এখানে কী কী কাজ হচ্ছে। এই গত 4 বছরের রায়গঞ্জ বিধানসভায় সেটা একটু দাদা, গত 4 বছরের রায়গঞ্জ বিধানসভায় অনেকটাই উন্নয়ন হয়েছে, কয়েকশো কোটি টাকার কাজ হয়েছে, এই বিষয়টা নিয়ে কি বলবো? এখানে যেটা বলবো যে এখানে রায়গঞ্জের আমাদের যিনি সভাপতি আছেন আমাদের কানাইয়ালাল বাবু, এবং এখানে আমাদের বিধায়করা আছেন, তারা সার্বিকভাবে এই উন্নয়নের কাজ করছেন এবং দলের নির্দেশে তারা ঠিকভাবে এগোচ্ছেন। এইটাই প্রধান কথা।